স্যার, মমতা ব্যানার্জি বলছেন যে তিনি অনেক কিছু দিচ্ছেন পশ্চিমবঙ্গকে। 1,10,000 টাকা করে দুর্গাপুজো অনুদান দিচ্ছেন। পরিযায়ী শ্রমিকদেরকে তিনি বলছেন যে আপনারা আসুন, ট্রেনের ভাড়া যা লাগবে আমি দেবো। এছাড়া 1 বছরের জন্য শিক্ষা, স্বাস্থ্য যা যা লাগবে সেগুলো দেবো। 5,000 টাকা করে ভাতা দেবো। এত কিছু আমি দিচ্ছি, তারপরও বিরোধীরা আমার পেছনে লেগে আছে। কি বলবেন? ममता बुबू, ममता खाला, ममता আপা, याद करो, স্মরণ করো বামপন সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। তুমি কি বললে? যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের এক মুহূর্ত থাকা উচিত না। আজকে তুমি এসে ক্ষমতায় এসে দিয়ে তো দিলেই না, উল্টে কোর্টের অর্ডারে দিয়ে দেবার অর্ডার থাকা সত্ত্বেও আজকে তুমি তাকে সুপ্রিম কোর্টে যাচ্ছ। কার বাপের টাকায় যাচ্ছ? তোমার টাকা, তোমার বাপের টাকা, তোমার খালু আপ্পার টাকা, যার টাকা নিয়ে তুমি সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া যাতে না হয়। আবার তুমি কি বলছো? দিয়ে দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার উপরেও কোন এই মাইনেটা দিচ্ছি, এই কথা না। লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আজকে তুমি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% ভোটে হিন্দুদের ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। সেই মুসলমানদেরকে তুমি নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে ডাকলে, ডেকে ডাকলো কে? আহ্বককে ছিল এই আমাদের নাকোদা মসজিদের ইমাম, সে ডাকলো। সঙ্গে কে? সঙ্গে তোহা সিদ্দিকী, সঙ্গে কে? টিপু সুলতান মসজিদের ইমাম। কি বলে ডাকলো? মিথ্যে কথা বলে যে তোমাদের মুয়াজ্জিনদের, ইমামদের 10,000 টাকা করে দেওয়া হবে, মমতা ব্যানার্জি ঘোষণা করবে নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে। আর মিটিং এর শেষে মমতা চলে যাওয়ার পরে তোমাদেরকে প্রত্যেককে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে সমস্ত লম্বা টুপি, গোল টুপি, মুয়াজ্জিন, ইমাম, একেবারে গাঁওকে গাঁও মসজিদের ইমামরা চলে এলো। মুয়াজ্জিনরা, মমতা বাবু 10,000 টাকা দেবে, মমতা বাবু 10,000 টাকা দেবে, মমতা বাবু 10,000 টাকা দেবে, লাফাতে লাফাতে চলে এলো। সাগরদিঘি থেকে আরম্ভ করে আপ টু মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে মালদা থেকে আরম্ভ করে দিনাজপুর থেকে মুসলমানরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সব টুপি পরে চলে এলো। আসার পরে কি বললো মমতা ব্যানার্জি নেতাজি স্টেডিয়ামে? এক পদুতে 7 পানি, ওগো দুধে আমার টানা টানি, আমার সংসারের খুবই অবস্থা করুন, আমাকে ধার করে এই সরকারের খরচা বহন করতে হচ্ছে, তাই আমি বাড়াতে পারছি না, আমি তোমাদেরকে 500 টাকা করে বাড়ালাম। আহারে বুজান, এক দুধে 7 পানি, তবু দুধে টানা টানি, মুসলমানদের ভোটে জিতে মুসলমানদেরকে 500 টাকা। আবার সবার শেষে এই মনি সাহেবরা, এই ইমাম সাহেবরা, এই গাজী সাহেবরা, এই মুয়াজ্জিনরা বিরিয়ানির প্যাকেট নিয়ে কেলাকেলি করছে। হাইরে মুসলমান! আজকে অথচ এই পুজোর সময় আরবের আমরা হারেমে দেখেছি, আরব দেশে যে চিকন চাকুন ডাকুর ডুকুর, এটা আমার ভাষা না, তৃণমূলের ভাষা, এটা সাজানের ভাষা। চিকন চাকুন ডাকুর ডুকুর, সেই চিকন চাকুন ডাকুর ডুকুর মেয়েদের হারেমে রেখে আরবের দুবাইয়ের শেখেদের সামনে ওই মেয়েগুলোকে হাজির করে নিলাম করা হয়। 1,01,000, 1,02,000, 1,03,000, কই হ্যাঁ আচ্ছি ডান, নিলাম হয়ে গেল। ওই মেয়েটা তার হয়ে গেল, মানে সে কিনে নিল, বান্দি কিনে নিল। ঠিক একই কায়দায় এবারে পুজো কমিটিতে সবাইকে জড়ো করে বলছে 85, 90, 95, 1,00,000 না 1,10,000 ডান। ওই আরবের হারেমেনদের
মেয়েদের মতো উনি নিলাম করে দিলেন। কার বাপের টাকা? মমতা বুবু, মমতা খালা, এই টাকা মুসলমানের টাকা, এই টাকা সনাতনীদের টাকা, এই টাকা পশ্চিম বাংলার অধিবাসীর টাকা। সেই টাকা নিয়ে তুমি মৎসব করবে। আজকে পরিযায়ী শ্রমিকদেরকে ভাত না দিতে পারে কিল মারবার গোসাই। আজকে কাজ চাই, বাংলার যুবকরা কাজ চাই। 26,000 শিক্ষক চাকরি হারা হলো, তাদের চাকরি ফিরিয়ে দাও, দিয়ে ফিরিয়ে দাও। অভয়ার মাকে আজকে সুষ্ঠু বিচার চাও, দিতে পারোনি। আজকে তামান্নাকে খুন করলে তার বিচার দিতে পারোনি। আজকে ভাত দেবার কেউ নেই, কিল মারবার গোসাই। স্যার, মমতা ব্যানার্জি অন্যদিকে আবার বলছেন যে আমার বাংলার বিরুদ্ধে কেউ একজন আছে, তিনি ছবি বের করছেন যে ছবি বাংলার বদনাম করবে। আমি এই ছবি করতে দেবো না, এই ছবি রিলিজ করতে দেবো না। বেঙ্গল ফাইলস বলে একটি ফিল্ম, যে ফিল্মটা মানে রিলিজ করার কথা, কিন্তু বারবার করে বাস সাহায্য হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর উল্টো দিকে কুণাল ঘোষ, তিনি আবার এফআইআর করছেন অভয়ার বাবার নামে, যে তারা উল্টো পাল্টা বলছেন। প্রথম কথা হচ্ছে বেঙ্গল ফাইলস, এটা একটা সিনেমা। সেটা সরকার, যিনি এটার প্রডিউসার, তিনি আবার তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূল দল করেছে, তার ডকুমেন্ট আছে আমাদের কাছে। তাহলে তৃণমূলের ছিল ছিল সে বেঙ্গল ফাইলস ছবি রিলিজ। ছবিতে কি আছে তোমার পছন্দ হয়নি, যার দর্শকের যার পছন্দ হবে, আমি বক্তব্য দিচ্ছি আবির্ভাব সংবাদে, যার পছন্দ হবে দেখবে, যার পছন্দ হবে দেখবে না। এ কি জোর করে দেখাবে নাকি? না জোর করে কুইনা নে 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 জ্বর হয়েছে, ওষুধ খা, ওষুধ খা, ওষুধ খা, গাল হা করে ওষুধ খাই দিবে, তা তো না। অর্থাৎ বাজারে চলবে, যার দেখবার ইচ্ছে হবে দেখবে, না দেখবার ইচ্ছে। এ তো বাধা দিয়ে ট্রেলার দেখাতে গিয়ে আজকে পুলিশ চলে যাচ্ছে হোটেলে, ভাষণ দিতে হচ্ছে। আবার এটা আমি বলে দিচ্ছি, এই বেঙ্গল ফাইলস ভারতবর্ষের বুকে যেমন সোলে সোজা गब्बर आ जाए, बच्चा सो जा गब्बर आ रहा है। अरे सामा कितना आदमी थे रे सरदार, तीनों आदमी थे। तुम कितना आदमी था? 2 आदमी। अब गोली खा। तब ममता बनर्जी अब गोली खा সোলের মতো একে হিট করে দিল। স্যার, আমার একটা শেষ প্রশ্ন, যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন বলছেন, তার উল্টো দিকে কুণাল ঘোষও কিন্তু অভয়ের বাবার মায়েদের বিরুদ্ধে বলছেন, মানে এফআইআর পর্যন্ত করেছেন। যারা দেখুন, কুণাল ঘোষ 3.5 বছরের জেল খাটা আসামি, সাওদা নাওদার টাকা কালীঘাটে আছে এই প্রথম বলেছে, মমতাকে চোর এই প্রথম বলেছে। এ নন ম্যাট্রিক সাংবাদিক, এবং এই লোকটি সকালবেলায় ঘুম থেকে উঠে বইয়ের কাপড় কাচে, তারপরে বিকেল বেলায় সুনো পাউডার মুখে এর বাঁশ ওকে, ওর বাঁশ ওকে, ইউটিউবারের বাঁশ ইউটিউবারকে। আজকে অভয়ার মা বাপের, যে অভয়া মা বাপ সন্তান হারা হলো, যে অভয়ার মা বাপ একমাত্র সন্তান কর্মরত ডাক্তার, আজকে সরকারি হাসপাতালে গিয়ে ধর্ষিত হলো, হত্যা হলো, তার বিরুদ্ধে এটা আজকে যদি কুণাল ঘোষের মেয়ের হতো কি করতো? অর্থাৎ কুণাল ঘোষ একটা বাংলার কলঙ্ক, এর জবাব বাংলার মানুষ দেবে। এবং কুণাল ঘোষ, তুমি জেনে রেখো, ফাইলটা আমার কাছে আছে, তোমার জেলে যাবার আবার সময় হয়েছে।